হ্যালো হাই, আমি আরিয়ান। অনেকদিন ধরেই একটা রিমার্স ছিল তুফানের পর শাকিব খানের পরবর্তী প্রজেক্ট হবে বরবাদ নামে একটা সিনেমা, এবং এই সিনেমায় ডিরেক্টর হিসেবে থাকবে মেহেদী হাসান হৃদয়, এবং এই ডিরেক্টরের হবে এটাই ফার্স্ট ফিল্ম। তিনি এর আগে বেশ কিছু নাটক বানিয়েছেন। এখন এটা নিয়ে তো প্রথম দিকে জাস্ট রিমারই ছিল, অনেকেই ধরেই নিচ্ছিল যে শাকিব খান এরকম একজন ডিরেক্টর যার ফিল্মি ব্যাকগ্রাউন্ড তেমন একটা নেই, তার সাথে শাকিব খান হয়তো কাজ করবে না, বা বরবাদ এই সিনেমাটাই ডিরেক্টরের সাথে হবে না। প্রথম দিকে যখন বরবাদ নিয়ে এই রিমারটা ছিল তখন অনেকেরই ধারণা আইডিয়া এরকমই ছিল, বাট এই সিনেমাটাকে ঘিরে লেটেস্ট যে আপডেট সেটা থেকে কেন জানি মনে হচ্ছে যে এই সিনেমাটা হবে, বরবাদ কনফার্ম। প্রথম আপডেট, বরবাদ এই সিনেমাটার জন্য শাকিব খান প্রায় 45 দিনের শুটিং ডেটও দিয়ে দিয়েছে। শোনা যাচ্ছে তিনি দেশে ফিরে আসার পর এই সিনেমা শুটিং শুরু হবে। এর পরের যে আপডেট, এই সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাবে ইধিকা পাল এবং শাকিব খানকে আবারও, বাট লেটেস্ট আপডেট অনুযায়ী এই সিনেমায় ইধিকা নয় সাবিলা নূরকে দেখা যেতে পারে। এখন ইধিকা কেন নয়? যতদূর জানা যাচ্ছে যে ভিসা জটিলতার কারণে ইধিকা পাল বাংলাদেশে আসতে পারবে না, যার রিপ্লেসে নিতে পারে সাবিলা নূরকে। এটা একটা বাস, বাট কনফার্ম না। এখানে বিষয়টা হচ্ছে অডিয়েন্স প্রথম দিকে ভেবেছিল যে এই সিনেমাটা হয়তো হবে না, এটা জাস্ট একটা রিউমার, বাট লেটেস্ট যে আপডেট গুলো সেটা নায়িকা নিয়ে, সেটা ফিল্মের শুটিং ডেট নিয়ে, ওভারঅল সবকিছু দেখার পর মনে হচ্ছে যে বরবাদ এই সিনেমাটা হতে পারে। এখন বরবাদ সিনেমাটা হবে এটা নিয়ে অনেকে হয়তো হ্যাপি, আবার অনেকে হয়তো আনহ্যাপি, কারণ ডিরেক্টর এর আগে কোনো ফিল্ম মেক করেনি, তিনি নাটকের ডিরেক্টর। সো এটা নিয়ে অনেক অডিয়েন্সের মাঝে একটা কনফিউশন তৈরি হবে যে কেন তুফানের পর এরকম একজন ডিরেক্টরের সাথে কাজ করতে হবে। যতটুকু জানা গেছে যে ফিল্মের স্টোরি খুবই ভালো, এটার জনরা অ্যাকশন রোমান্টিক হতে পারে। শাকিব খানের পার্সোনালি এই ফিল্মের গল্পটা ভালো লেগেছে, হয়তো এই রিজনেই শাকিব খান এই সিনেমাটা করতে রাজি হয়েছে। দেখেন, বরবাদ এই সিনেমাটা নিয়ে কোনো কমেন্টসেই আমি যাচ্ছি না, আমি জাস্ট আপডেটগুলো শেয়ার করলাম। যখন এই সিনেমার অফিসিয়াল অ্যানাউন্স আসবে তখন হয়তো কিছু কথা বলা যেতে পারে, বাট ফিল্মটা কেমন হবে এটা নিয়ে প্রথমে ধারণা দেওয়া ঠিক হবে না। ফিল্ম রিলেটেড যখন কোনো কন্টেন্ট আসবে বা আদৌ ফিল্মটা হবে কিনা, যদি অফিসিয়াল অ্যানাউন্স আসে তখন হয়তো এই ওভারঅল বিষয়টা নিয়ে কথা বলা যাবে। আর এখানে ইধিকার পরিবর্তে যদি সাবিলা নূরকে নেওয়া হয়, এর আগে আই থিঙ্ক তুফানে নাবিলার যে ক্যারেক্টারটা ছিল সেই ক্যারেক্টারে সাবিলা নূরকে আই থিঙ্ক অ্যাপ্রোচ করেছিল, আই থিঙ্ক সে করতে পারেনি। ইভেন প্রিয়তমা সিনেমাতেও সাবিলা না কাকে যেন কাস্ট করা হয়েছিল। এইখানে জাস্ট এটা নিয়ে কমেন্টস করতে পারি যে ইধিকার পরিবর্তে সাবিলা কেমন হবে। দেখেন, সাবিলা নূর দেখতে সুন্দর, একটা কমার্শিয়াল ফিল্মের নায়িকাদের যেভাবে দেখতে চায় দেখতে সুন্দর হতে হবে, নাচ জানতে হবে, ডায়লগ ডেলিভারি ভালো হতে হবে। কমার্শিয়াল ফিল্মের নায়িকার অভিনয় ঠিকঠাক হলেই হয়, মানে অসাধারণ কিছু হতে হয় না। সেদিক থেকে আমি যদি বলি সাবিলা নূর ঠিক আছে। দেখেন, বরবাদ সিনেমাটা যদি হয় এবং এখানে যদি শাকিব খানের পাশে ইধিকাকে রাখা হয় নায়িকা হিসেবে, তাহলে এটা নিয়েও একটা হাইপ ক্রিয়েট হবে। প্রিয়তমার পর শাকিব ইধিকা এই জুটির একটা ভালো ফ্যান বেস ক্রিয়েট হয়েছে। দ্বিতীয়ত যদি সাবিলার সাথে হয় তাহলে একটা ফ্রেশ কাস্টিং হবে। সো আপনাদের কাছে কি মনে হয়, বরবাদ সিনেমাটা কি আদৌ হবে নাকি জাস্ট এটা রিউমার? দ্বিতীয়ত ইধিকার পরিবর্তে সাবিলা নূর যদি হয়, এটা নিয়ে আপনাদের ওপিনিয়ন কি সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব